আমি ভবনাথ স্কুলের টিচার। সাধারণত আমরা বড়রা ছোটদের ধন্যবাদ দিতে ভুলে যাই, কিন্তু আমি আজকে ধন্যবাদ দেব আমার ছাত্রী জিয়াকে। জিয়া ওখানে বসে আছে, কারণ জিয়া একদিন হঠাৎই ক্লাসের মাঝে, হয়তো আপনাদের কথাগুলো একটু ইরেলিভেন্ট লাগতে পারে, তাও বলি, হঠাৎই ক্লাস শেষ করে দৌড়ে আসে এবং বলে যে এখানে আসার কথা এবং ও ভীষণ খুশি হবে। সেদিন ওর চোখে মুখে যে খুশিটা দেখেছিলাম, তখনও আমি চন্দন স্যারকে চিনতাম না, ওনার সাথে কথা হয়নি। তখন যে খুশিটা দেখেছিলাম, মনে হলো যে আমরা যারা তথাকথিত স্কুলে পড়াই, স্কুলে সাবজেক্টস বিভিন্ন পড়াই, তুমি বসে পড়ো তো ক্লাসে আমাদের এটা অভ্যেস আর কি, যতক্ষণ আমরা না বলি বসতে ততক্ষণ বসে না, ওই জন্য বলতে হয়। যাই হোক, তো সেজন্য ওই খুশিটা আমাদের একটা এক্সট্রা প্রাপ্তি, ওই বোনাস পাওয়ার মতো। তো সেই ওটার টানে আসা, এবং তারপর যখন স্যারের সাথে কথা বলি এখানে আসার কারণে, তো মনে হলো আমি আগে আসিনি, কিন্তু মনে হলো এরপর আসতেই হবে আর কি। এবার সোদপুর আর্ট সেন্টার সম্বন্ধে যা বলার, শুধু এই স্কুল সম্বন্ধে নয়, একটু আগেই একজন ম্যাডাম যেমন বলে গেলেন যে এগুলো আমাদের হবি এবং এগুলো আমাদের করতে হয়, শিখতে হয়। একটা জিনিস দেখবেন, এখানে অনেক গার্ডিয়ানস আছে বলে বলছি, আমরা ছেলে মেয়েদের সবসময়ই জয়েন্ট পেতে হবে, ডাক্তার হতে হবে, ইঞ্জিনিয়ার হতে হবে। দেখবেন আপনার ছেলে বা মেয়ে হয়তো অঙ্কটা খুব খারাপ করে, কিন্তু সে হয়তো ভীষণ ভালো আঁকে। এই যে আপনারা ভালো আর খারাপের একটা প্যারামিটার ঠিক করে দেন না, যে ভালো অঙ্ক পারলে ভালো, ভালো ইংরেজি পারলে ভালো, আঁকাটা ঠিক আছে, ও আঁকাটা করে, মানে আঁকাটা খুব ভালো করে, কিন্তু আঁকাটার জন্য ওকে খুব একটা আপনারা কংগ্রাচুলেট করেন না, যতটা আঁকা, নাচ, গান এগুলো ওই সাইডের মতন হয়ে যায়। হ্যাঁ ঠিক আছে, বলে ভালো, না হলেও খুব একটা ক্ষতি নেই। কিন্তু অঙ্ক, ইংরেজি, ইতিহাস, ভূগোল, বিজ্ঞান এগুলোতে 100তে 100 না পেলে, যে মেয়েটা অঙ্কে 100তে 100 পেয়েছে, সে হয়তো আঁকাটা একেবারেই পারে না। আবার যে আঁকাটা দারুণ পারে, সে হয়তো ইংরেজিটা পারে না। নাই পারুক না, সবাই সব পারে। আমরা সব রান্না করতে পারি না? যদি আমরা না সব পারি, আমরা কেন আশা করবো ছোট ছোট বাচ্চাদের কাছে তারা সব পারবে? আর আপনারা এই সবের বোঝাটা ওদের ওপর চাপিয়ে দেন বলেই কিন্তু ওরা কিছুই পারে না এক সময়। আর এই যে এখন আপনারা বাচ্চাদের বকাঝকা করেন মোবাইল দেখার জন্য, এই মোবাইলটা কিন্তু ওরা পেয়েছে আপনাদের থেকে। এই যে জেদটা ওরা করে না, আজকাল মোবাইল দিতে হবে, কারণ আমরাই কখনো আমাদের লেজার টাইমটা পাওয়ার জন্য ওদের কাছে একটা ডিভাইস তুলে দিই, যাতে ওরা ব্যবহার করে। যে ঠিক আছে, আমি 5 মিনিট বসে একটা সিরিয়াল দেখে নি, ততক্ষণ একটা দেখেই নি। সবাই করেন না, আমি সবাইকে বলছি না। আর এরকম আঁকার স্কুল আমি চাইবো শত শত হোক। পড়াশোনা আমি বলবো না না দরকার নেই, পড়াশোনা তো অবশ্যই দরকার, কিন্তু এগুলোও পড়াশোনা। দেখুন, এগুলোরও পরীক্ষা হচ্ছে, এগুলোর রেজাল্ট বেরোচ্ছে, এগুলোর জন্য মেডেল পাওয়া যাচ্ছে। তাই যতদিন না আমরা এগুলোকে প্যারালালি বসাবো, যতদিন না আমরা ভাববো, আপনারা দেখেছেন আমাদের এখানে আর্ট কলেজ থেকে কত ভালো ভালো ছেলেমেয়েরা বেরোয়, আপনারা কত নামি দামি, যারা নামি দামি আর্টিস্ট, তারা যদি গার্ডিয়ানস তাদের যদি বলেই যেত, রামকিঙ্কর বেজকে যদি বলে যেত না তোমাকে পড়াশোনাই করতে হবে, তিনি কিন্তু এত বড় আর্টিস্ট হতেন না, তাই না? যদি রোনা গাঙ্গুলিকে বলা হতো তোমাকে ডাক্তার হতে হবে, তাহলে আজকে আমরা রোনা গাঙ্গুলিকে পেতাম না। যদি আমাদের বিরাট কোহলিকে বলা হতো তোমাকে কিন্তু দারুণ একটা আইটি প্রফেশনাল হতে হবে, তাহলে আমরা বিরাট কোহলি পেতাম না। তাই বাবা মাদের বলবো, ওদেরকে সব থেকে যে যেটা ভালো পারে, প্রত্যেকে কিছু না কিছু ভালো পারে। আমি বিশ্বাস করি এখানে যতগুলো বাচ্চা আছে সবাই কিছু না কিছুতে পারদর্শী, তাই ওদেরকে সেই দিকটাতে একটু বুস্ট আপ করুন, দেখবেন একটা দুর্দান্ত ভবিষ্যৎ আমরা পেতে চলেছি। থ্যাংক ইউ।